তো গল্পের শুরুটা হয় আলাম্বা জেল থেকে, যেখানে কিছু ভয়ঙ্কর কয়েদিকে একটি কোন এয়ারপ্লেন দিয়ে অন্য আরেকটা হাই সিকিউরিটিওয়ালা জেলে পাঠানো হচ্ছে। এই কয়েদির ভেতর সাইরাস নামের সেই ভয়ঙ্কর কয়েদিও ছিল, যে হত্যা, অপহরণ এবং লুটপাটের কেসের কারণে 20 বছরের সাজা কাটিয়েছে, আর নিজের দুই সাথী জনস এবং টবির সাথে এর আগেও জেল থেকে পালানোর চেষ্টা করেছে। এরপরেই আমরা ক্যামেরনকে দেখতে পাই, যে আজকে এই জেল থেকেই ছাড়া পাবে। আসলে ক্যামেরন এর আগে একজন মিলিটারি রেঞ্জার সোলজার ছিল, এই জন্য সে একদিন ছুটিতে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে। তখন তার স্ত্রী তাকে বলে সে বাবা হতে চলেছে, কিন্তু সেই রাতেই ক্লাব থেকে বাড়ি যাওয়ার সময় ক্যামেরনের কিছু গুন্ডার সঙ্গে লড়াই হয়ে যায়, যে তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছিল। ক্যামেরন লড়াইয়ের ভেতর নিজের উপরে কন্ট্রোল করতে পারে না, যেই কারণে তার হাতে একটা গুন্ডার মৃত্যু হয়। খুব দ্রুত পুলিশ ক্যামেরনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে, যেখানে ক্যামেরনের উকিল তাকে নিজের অপরাধ মেনে নিতে বলে, যাতে তার কম থেকে কম শাস্তি হয়। এই জন্য ক্যামেরন আদালতে নিজের অপরাধ স্বীকার করে নেয়, কিন্তু জজ তার বিরুদ্ধে ফয়সালা শোনানোর সময় তাকে 10 বছরের জেলের শাস্তি শুনিয়ে দেয়। ক্যামেরন আর তার স্ত্রী বাধ্যতামূলক এই ফয়সালা মেনে নেয়, আর এই জন্য ক্যামেরনকে আলাম্বা জেলে সাজা ভোগ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, যেখানে স্মৃতি হিসেবে শুধু তার কাছে তার মেয়ে ক্যাসির কয়েকটা ছবি ছিল, যেটা তাকে সাহস দিতে থাকে। সময় দ্রুত যেতে থাকে। ক্যামেরনের ব্যবহার জেলের ভেতরে অনেক ভালো ছিল, এই জন্য তার বন্ধুত্ব জেলের একটা কয়েদি মাইকেলের সঙ্গে হয়ে যায়। খুবই অল্প সময়ের মধ্যে ক্যামেরনের ভালো ব্যবহারের কারণে তার শাস্তি 10 বছর থেকে কম করিয়ে 8 বছরে আনা হয়। এরপরেই আসে ক্যামেরনের শাস্তির শেষ দিন, আর আজকের দিনে ক্যামেরনের মেয়ে ক্যাসির জন্মদিনও ছিল, এই জন্য ক্যামেরন অনেক খুশি ছিল। এরপরেই এক এক করে সমস্ত ভয়ঙ্কর কয়েদিদেরকে কড়া সিকিউরিটিতে কোন এয়ারপ্লেনে বসিয়ে দেওয়া হয়। এরই মধ্যে আমরা ইন্সপেক্টর মার্শেনকে দেখতে পাই, যে এই পুরো বিষয়টা দেখাশোনা করছিল। ইন্সপেক্টর মার্শেন ভাবে কোনো জায়গায় যেন কোনো গড়বড় না হয়, এই জন্য সে তার একজন পুলিশ অফিসারকে কয়েদি সাজিয়ে তার হাতে গান দিয়ে প্লেনে বসিয়ে দেয়, যাতে কোনো ভুল হলে সে দ্রুত পুলিশদেরকে ইনফর্ম করতে পারে। আর একটু পরে প্লেন টেক অফ করে। টেক অফের একটু পরেই সাইরাস তার হাত থেকে একটা পিন বের করে নিজের হাতকারি খুলে ফেলে এবং বাইরে থাকা একজন কয়েদি টমকে ইশারা করে। তখনই টম তার মুখ থেকে কিছু একটা বের করে। তখনই ক্যামেরনের নজর তাদের উপরে পড়ে, কিন্তু টম ক্যামেরনকে চুপ করতে বলে। এরপর টম নিজের সাথে বসে থাকা কয়েদিকে বলে, আমি যদি তোমাকে একটু পুড়িয়ে দিই তাহলে তুমি কিছু মনে করো না। এই কথা বলে টম নিজের মুখ থেকে বের করা পেট্রোল তার উপরে ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগতেই ওই কয়েদি জোরে জোরে চিৎকার করতে থাকে, যার কারণে প্লেনে থাকা লেডি পুলিশ ওখানে এসে ওই কয়েদিকে সাহায্য করতে থাকে। আর এই সুযোগ কাজে লাগিয়ে টম লেডি পুলিশের কাছ থেকে চাবি চুরি করে গেট খুলে দেয়, যার কারণে সাইরাস আর জনস বাইরে চলে আসে। পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জলদি সাইরাস তাদের মধ্যে কয়েকজনকে মেরে ফেলে। এত চেঁচামেচি শুনে যখনই একজন পাইলট কম্পিট থেকে বাইরে বের হয়, সাইরাস তার উপরেও আক্রমণ করে তাকেও মেরে ফেলে। আর ভেতরে গিয়ে আরেকজন পাইলটকে গান পয়েন্ট করে বলে, এই প্লেন এখন হাইজ্যাক হয়ে গেছে, কোন রকমের চালাকি করবে না। এরপরে সাইরাস সমস্ত কয়েদিদেরকে এই কোন এয়ারপ্লেনে ওয়েলকাম বলে। এইটা দেখে ক্যামেরনের মন ভেঙে যায়, কারণ সে পুরো 8 বছর পর তার মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। দেখতে দেখতে এই প্লেনের পুরো কন্ট্রোল কয়েদিদের হাতে চলে যায়, আর পুলিশদেরকে বন্দি করে ফেলা হয়। এরপর সাইরাস, টবি আর অন্য ভয়ঙ্কর কয়েদিদেরকেও মুক্ত করে দেওয়া হয়। মুক্ত হওয়ার পর একজন কয়েদি লেডি পুলিশের সঙ্গে খারাপ কিছু করতে আসে, কিন্তু ক্যামেরন মাঝখানে চলে আসে এবং তাকে সেখান থেকে মেরে দূরে সরিয়ে দেয়। আর ওই কয়েদিকে বলে এখানে এসব চলবে না। এই কথা শুনে ওই কয়েদি ক্যামেরনের উপর আক্রমণ করতেই যাবে, তখনই সাইরাস সেখানে এসে তাদের ঝামেলা সেখানেই মিটিয়ে দেয়। আর ওই কয়েদিকে বলে, এরপরে যদি তুমি আবারও এরকম ব্যবহার করো তাহলে তোমাকে প্লেন থেকে নিচে ফেলে দেবো, তোমার একটু ভুলের কারণে আমাদের প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে। আর এই কথা বলে সে লেডি পুলিশকে মুক্ত করে দেয়। আর এই সময় একজন পুলিশ অফিসার সাইরাসকে বলে, এই বিমান এখন কারসন সিটিতে গিয়ে নামবে, যেখান থেকে আরো কয়েকজন কয়েদিকে ওই জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করা হবে। এই কথা শোনার পর সাইরাসের সাথী জনস তাকে বলে, আমাদের সবাইকে এই পুলিশদের পোশাক পরে কারসন সিটিতে নেমে পড়া উচিত। এই কথা শুনেই প্লেনে বসে থাকা পুলিশদের একজন লোক কিছু একটা ভাবতে থাকে। আর যখনই টম তার কাছে তার তল্লাশি নিতে আসে, সে তার গান বের করে টমকে বন্দি বানিয়ে নেয়। ক্যামেরন তাকে ইশারা করে এসব করতে নিষেধ করে, কিন্তু সে তার একটা কথাও শোনে না। এই সময় সাইরাস এই সুযোগটা কাজে লাগিয়ে লেডি পুলিশকে নিজের সামনে রেখে জাসুস ইন্সপেক্টরকে শুট করে
করে মেরে ফেলে। এরপরে সাইরাস ক্যামেরনকে বলে, তুমি গাদ্দারি করার শাস্তি তো দেখেই ফেলেছো, এই জন্য কোনো ভুল করো না। এরপরে সাইরাস কয়েদিদেরকে দুইটা গ্রুপে ভাগ করে ফেলে আর টমকে বলে, এই কয়েদিদের মধ্যে যে কোনো কাজের না তাদেরকে আলাদা করে ফেলো, আমরা তাদেরকে কারসন সিটিতে এক্সচেঞ্জের জন্য ব্যবহার করব আর নিজেদের সাথীদেরকে বাঁচিয়ে নেব। এরপর টবি সাইরাসকে বলে, তুমি কি পারবে ওদেরকে ছাড়িয়ে নিতে? তখনই ক্যামেরনের সাথী মাইকেল সাইরাসকে বলে, আমিও এখান থেকে চলে যেতে চাই, কিন্তু সাইরাস এমনটা করতে নিষেধ করে দেয় এবং বলে, তুমি এবং তোমার সাথী ততক্ষণ আমাদের চোখের সামনে থাকবে যতক্ষণ আমাদের প্ল্যান সফল না হয়। এইটা শুনে মাইকেল একটু রেগে যায়, কিন্তু ক্যামেরন তাকে বুঝিয়ে চুপ করে দেয়। এরপর সাইরাস পাইলটকে ক্যামেরন সিটিতে প্লেন ল্যান্ড করাতে বলে। টম প্লেন ল্যান্ড হওয়ার আগে বাকি কয়েদিদেরকে বন্দি করে ফেলে। তখনই ক্যামেরন সাইরাসকে বলে, আমি তোমার সাথে থাকতে চাই, কারণ আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। সাইরাস এরপরে তাকে খুলে দেয়। সুযোগ পেতেই ক্যামেরন ওই মরে যাওয়া সোলজারের কাছে আসে। লাশের তল্লাশি নেওয়ার পর সে তার কাছে একটা টেপ রেকর্ডার পায়, মানে এই প্লেনটা হাইজ্যাক হওয়ার পর যত কথা হয়েছে এই সমস্ত কিছু রেকর্ডিং হয়েছে। সে ওই টেপটা বের করে নিজের কাছে রেখে দেয়। এরপর পুলিশরা সাইরাসের শেল থেকে কিছু গোপন ডকুমেন্ট পায় আর এদিকে প্লেন খুব জলদি কারসন সিটিতে ল্যান্ড করে। আর তখনই ক্যামেরন ওই টেপ রেকর্ডারটা একজন কয়েদির পকেটের ভেতর লুকিয়ে দেয়, যাতে অন্য প্লেনে যাওয়ার পর পুলিশেরা এই টেপ রেকর্ডারটা পায়। সাইরাস এবং তার সাথীরা পুলিশদের ড্রেস পরে কয়েদি এক্সচেঞ্জ করতে থাকে। সেখানে থাকা পুলিশদের একটুও সন্দেহ হয় না যে এক্সচেঞ্জ হওয়া কয়েদি একটাও আসল না। এরই মধ্যে আমরা ভাগিরা আর জেরিকে দেখতে পাই। জেরি আসলে অনেক বড় একটা স্মাগলারের ছেলে, যাকে মুক্ত করার জন্যই সাইরাসকে হায়ার করা হয়েছিল। খুব জলদি সমস্ত কয়েদি এক্সচেঞ্জ হয়ে যায় আর প্লেনের পাইলটের জায়গায় ভাগিরা নিয়ে নেয়। এরই সাথে সে প্লেনের ট্র্যাকিং ডিভাইসটা বের করে অন্য আরেকটি প্লেনে লাগিয়ে দেয়, যাতে এই প্লেনটা কেউ ট্র্যাক করতে না পারে। কয়েদি ট্রান্সফার করার পর যখনই সাইরাস সেখান থেকে বের হতে যাবে, একজন পুলিশ অফিসার তাকে থামিয়ে বলে, এখনো আরেকজন কয়েদি ট্রান্সফার করা হবে, এই জন্য তোমাকে এখানে থামতে হবে। এটা শুনেই সাইরাসের হোশ উড়ে যায় যখন সে জানতে পারে ওই ভয়ঙ্কর কয়েদি আর কেউ নয়, বরং সিরিয়াল কিলার গিটো ছিল। এমন ভয়ঙ্কর খুনি যে এখন পর্যন্ত 100-রও বেশি মানুষদেরকে মেরে ফেলেছিল। এই জন্য পুলিশ পুরো সুরক্ষার সাথে গিটোকে অন্য প্লেনে ট্রান্সফার করে দেয়। গিটোকে দেখে মাইকেল ক্যামেরনকে বলে, আমাদেরকে প্রথমেই এই প্লেন থেকে বের হওয়া উচিত ছিল, কিন্তু ক্যামেরন বলে, আমি বাকি লোকদের এদের হাতে ফেলে যেতে পারি না। অন্যদিকে পুলিশ অফিসার মার্সেল যখন কাগজপত্রগুলো ভালো করে দেখছিল, তখন সে লুকিয়ে থাকা কিছু শব্দ খুঁজে পায়, যার ভেতরে কারসন সিটি নাম লেখা ছিল। এটা দেখে মার্শান বুঝতে পেরে যায় যে কারসন সিটিতে কিছু একটা হতে চলেছে। সে এই খবরটা অন্য পুলিশ অফিসারদেরকে দেওয়ার জন্য দৌড়ে যায়। তখনই সাইরাসের পাঠানো কিছু জিনিসের মধ্যে পুলিশেরা একটা বক্স খুঁজে পায়। ওই বক্সের উপর লেখা ছিল, এইটা খুলো না। একজন পুলিশ অফিসার ওই লেখাটা তোয়াক্কা না করে বক্সটা খুলে দেয়। বক্স খোলার সাথে সাথে একটা বোম নিজে থেকেই চালু হয়ে যায় আর একটু পরেই পুলিশ স্টেশনে একটা জোরদার ধামাকা হয়, কিন্তু মার্শান বেঁচে যায়। অন্যদিকে সাইরাস যেই কয়েদিদেরকে অন্য প্লেনে ট্রান্সফার করে দিয়েছে তাদেরকে একটা বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই তাদের মধ্যে একজন কয়েদি তাকে ছাড়ানোর চেষ্টা করে। তখনই একজন পুলিশ অফিসার তাকে অনেক জোরে আঘাত করে, যার কারণে তার শার্টের ভেতর লুকিয়ে রাখা টেপ বাইরে পড়ে যায়। ওই টেপটা শোনার পরে পুলিশেরা সবকিছু বুঝতে পেরে যায় যে প্লেনটা হাইজ্যাক হয়ে গেছে। আর যখনই এই খবরটা পুলিশেরা জানতে পারে, তারা দ্রুত স্টেশন থেকে বেরিয়ে যায়। এদিকে সাইরাস প্লেনের ফিউল ট্যাঙ্ক ভরার পর দ্রুত সমস্ত কয়েদিদেরকে বের হতে বলে। তখনই আমরা দেখতে পাই টম একজন মহিলার সঙ্গে কথা বলছে। এরই মধ্যে প্লেন টেক অফ করার প্রস্তুতি নিচ্ছিল। যখনই টম জানতে পারে প্লেন টেক অফ করতে যাচ্ছে, সে দ্রুত প্লেনের পেছনে দৌড়ায়। কিন্তু তার দুর্ভাগ্য এটা ছিল যে জানলার কাছে সেই কয়েদিদাই ছিল যাকে সে প্রথমে পুড়িয়ে দিয়েছিল। এই জন্য সে টমের জন্য প্লেনটা থামায় না। প্লেনের পাখা টমকে চাপা দিয়ে আগে চলে যায় আর প্লেন টেক অফ করে ফেলে। সমস্ত কয়েদি খুশিতে নাচানাচি করতে থাকে। খুব দ্রুত পুলিশেরা জানতে পারে যায় যে প্লেনের ভেতরে থাকা তাদের জাসুস অনেক আগেই মারা গেছে। এইটা শুনে তারা অনেক রেগে যায় আর মার্শানকে বলে, এখন আমাদের ওই প্লেনটাকে উড়িয়ে দিতে হবে। কিন্তু মার্শান তাদেরকে এমনটা করতে নিষেধ করে। প্লেনের ভেতর জন সাইরাসকে বলে, আমাদের গিটোকে মুক্ত করে দেওয়া উচিত। এই কথা শুনে জনস অনেক সতর্কতার সঙ্গে গিটোর মাস্ক খুলে ফেলে। এরপর সাইরাস পুলিশদের সঙ্গে কন্ট্যাক্ট করে বলে, যদি তারা সত্যিই চায় তাদের বাকি পুলিশ অফিসাররা বেঁচে থাকুক, তাহলে তাদের প্লেনের পিছু করা ছেড়ে দিতে হবে। আমরা আমাদের জায়গায় পৌঁছে গেলে সবাইকেই মুক্ত করে দেব। ক্যামেরনও পাশে থেকে সবকিছুই শুনছিল। এরই সাথে সাইরাস তাকে বলে, আমরা খুব দ্রুত লেনা এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছি। সেই জায়গায় মানুষের বসতি প্রায় নাই বললেই চলে। এদিকে একজন পুলিশ অফিসার কারম্যানের স্ত্রীর সঙ্গে দেখা করে বলে যে তার স্বামী প্লেনের ভেতর হাইজ্যাক হয়ে গেছে। অন্যদিকে মার্শান পুলিশ অফিসারদেরকে আরো একবার ওই প্লেনটা ধ্বংস করতে নিষেধ করে এবং তাদেরকে বলে, আমরা এত সহজে নিজেদের সাথী এবং অন্য কয়েদিদেরকে মরতে দিতে পারি না, কিন্তু কেউ তার কোনো
কথা শোনে না। তখনই একটা হেলিকপ্টার সেখানে আসে, কিন্তু মার্শেনের থামানোর পরেও অন্য পুলিশ অফিসাররা প্লেনের পিছু করার জন্য চলে যায়। জনসের মনে হয় প্লেনের ইঞ্জিনের দিকে কিছু একটা হয়তো গড়বড় হয়েছে, এই জন্য তাকে দেখার জন্য ক্যামেরনকে নিচে পাঠিয়ে দেয়। সেখানে সে দেখতে পায় একজন পুলিশ অফিসারের লাশ পড়ে আছে। জনস কারম্যানকে ওই লাশটা নিচে ফেলে দিতে বলে। ঠিক সেই সময় ক্যামেরনের মাথায় একটা আইডিয়া আসে। সে জনসের থেকে লুকিয়ে পুলিশ অফিসারের পকেট থেকে একটা পেন বের করে আর মার্শেলের নামের সঙ্গে ল্যান্ডিং প্লেসের নামও লিখে দেয়। তখনই জনস তাকে গান পয়েন্ট করে বলে, তুমি কোনো প্রকারের চালাকি করবে না। এই জন্য ক্যামেরন দ্রুত লাশটাকে নিচে ফেলে দেয়। এরপরে আমরা সিটির ভেতরে একটা কাপলকে দেখতে পাই। তখনই সেই লাশটা এসে তাদের গাড়ির উপরে পড়ে। তখনই সমস্ত গাড়ি একটার সাথে আরেকটা অ্যাক্সিডেন্ট করতে থাকে। তখনই দ্রুত পুলিশ সেখানে পৌঁছে যায় আর তারা সেই লাশটা দেখতে পায়, যেটার উপর ক্যামেরন মেসেজ লিখেছিল। জলদি মার্শেনকে কলে সমস্ত পরিস্থিতি বুঝিয়ে দেওয়া হয়। সে দ্রুত তার অফিসারদের সঙ্গে কানেক্ট হয় এবং তাদেরকে ক্যামেরনের বলা সেই লোকেশনে যেতে বলে এবং নিজেও গাড়ি নিয়ে ওই লোকেশনের দিকে বেরিয়ে পড়ে। অন্যদিকে প্লেনের ভেতর টোবি ক্যামেরনের রিলিজ লেটার পেয়ে যায়, যেটার থেকে সে জানতে পারে ক্যামেরন আগে একটা আর্মি অফিসার ছিল আর সে এখন এই সমস্ত কয়েদিদেরকে বাঁচানোর প্ল্যান করছে। ক্যামেরন নিজের আসল পরিচয় লুকাতে চাচ্ছিল, এই জন্য সে টোবিকে থামানোর জন্য সামনে এগিয়ে যায় আর তাদের হাতাহাতিতে টোবি মারা যায়। পুলিশ অফিসাররা প্লেন নিয়ে তাদের পিছু করতে থাকে আর তখনই তাদের সামনে আরো একটা প্লেন চলে আসে, কিন্তু সেই প্লেনটা কোনো কয়েদির নয় বরং সাধারণ জনগণের ছিল। জলদি মার্শেন ও ক্যামেরনের বলা সেই জায়গায় চলে আসে। সে নিজের গাড়িটা একটা গ্যারেজে লুকিয়ে ফেলে আর সাবধানে লুকিয়ে প্লেন অপারেটর রুমে যায়, কিন্তু সেখানে সে অনেকগুলো লোকের লাশ দেখতে পায়। এর আগেই মার্শেন কিছু বুঝতে পারতো। হঠাৎ করেই একটা প্লেন তার দিকে উড়ে আসে, সাথেই আরো একটা প্লেন টেক অফের জন্য প্রস্তুত হয়। এরই মধ্যে দুইটা জাহাজ একে অপরের সামনে চলে আসে। ক্র্যাশ থেকে বাঁচার জন্য ভাগিরা দ্রুত প্লেনটাকে ল্যান্ড করে ফেলে। তাদের জাহাজ জোরদার ধামাকার সঙ্গে ক্র্যাশ করে, কিন্তু কেউই এতে হতাহত হয় না। জলদি সাইরাস নিজেদের সাথীদের সঙ্গে বাইরে চলে আসে। বাইরে এসে সে জানতে পারে যে টোবি তাদের সাথে নেই। এইটা দেখে জন সাইরাসকে বলে এই কয়েদিদের মধ্যেই হয়তো কেউ তাকে মেরে ফেলেছে, এই জন্য আমাদের সবাইকেই মেরে ফেলতে হবে। এটা শুনে জাহাজের পেছনে লুকিয়ে থাকে ক্যামেরন তাদের সামনে চলে আসে আর সাইরাসকে বলে আমাদের এখনই এই কয়েদিদেরকে মারা উচিত হবে না, কারণ এদের কারণে আমরা এখনো পুলিশদের হাতে ধরা পড়িনি। সাইরাস ক্যামেরনের এই কথাটা মেনে নেয়। এরই মধ্যে গিটো জাহাজ থেকে একটু দূরে যায়, যেখানে সে একটা ঘরের ভেতরে একটা ছোট্ট বাচ্চা দেখতে পায়। অন্যদিকে জেরি জাহাজ থেকে পালানোর পরিকল্পনা করছিল। তখনই সাইরাসের একজন সাথী দূর থেকে পুলিশ অফিসারদেরকে আসতে দেখতে পায়। এইটা দেখে সাইরাস বুঝতে পারে যে আমাদের মধ্যে কেউ হয়তো গাদ্দারি করেছে। অন্যদিকে ক্যামেরনের উপর কিছু লোক হামলা করে তাকে ঘিরে ফেলে। তার কাছে জিজ্ঞেস করলে সে বলে আমি জেরির লোক, আমি জেরিকে নিয়ে যেতে এসেছি। ক্যামেরন তাদেরকে বলে আমি এমনটা হতে দেব না। এটা শুনে তাদের মধ্যে একটা গুন্ডা অনেক রেগে যায় আর ক্যামেরনের উপর সে গুলি চালাতেই যাচ্ছিল। তখনই পেছনে লুকিয়ে থাকা মার্শেল তাদের সামনে চলে আসে আর তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। এই সুযোগটা কাজে লাগিয়ে ক্যামেরন ওই গুন্ডাদের উপরে হামলা করে দেয় এবং তাদের বন্দুক ছিনিয়ে নেয় আর এক এক করে সেখানে থাকা সমস্ত গুন্ডাদেরকে লাথি মেরে উড়িয়ে দেয়। আর সে দ্রুত বন্দুক নিয়ে মার্শেনের সামনে চলে আসে। মার্শেন ক্যামেরনকে বলে আমি এখানে তোমাকে এবং বাকি কয়েদিদেরকে সাহায্য করার জন্য এসেছি, কিন্তু মার্শেন বলে তুমি একা তাদের সামনা করতে পারবে না, এই জন্য ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। এইটা বলে ক্যামেরন সেখান থেকে চলে যায়। এই সময় জেরির একজন সাথী যে প্লেনের ভেতর লুকিয়ে ছিল সে এই সমস্ত কথা শুনে ফেলে। সাইরাসও সমস্ত কয়েদিদের সাহায্যে প্লেনকে আরো একবার টেক অফ করার জন্য প্রস্তুত করে, যাতে পুলিশ আসার আগে তারা এখান থেকে পালিয়ে যেতে পারে। অন্যদিকে জেরি একদিকে দৌড়ে যেতে থাকে, কারণ গ্যারেজের ভেতর লুকিয়ে থাকা তার সাথী ছোট্ট একটা প্লেন নিয়ে বেরিয়ে আসে। এর আগে ছোট প্লেনটা টেক অফ করতে পারতো। মার্শেন তাকে থামানোর জন্য একটা ক্রেন তার উপরে ফেলে দেয়, যার জন্য প্লেনটা সেখানেই ভেঙে যায়। এটা দেখে সাইরাস নিজেদের সাথীদের সঙ্গে সেখানে চলে আসে আর জেরিকে বলে তুমি আমাদের সবাইকেই এখানে ফেলে চলে যেতে চাচ্ছিলে। এই কথা বলে সাইরাস তার পাশে থাকা সঙ্গীর জ্বলতে থাকা সিগারেট নিয়ে সেটা জেরির উপরে ফেলে দেয় আর একটু পরেই তার মৃত্যু হয়ে যায়। গিটো এই ভয়ঙ্কর আওয়াজ শুনে ফেলে, কিন্তু ওই বাচ্চাটা কিছুই বুঝতে পারে না। সাইরাস প্লেনের ভেতরে আবার ফিরে আসে এবং তখনই তার নজর টোবির লাশের উপরে পড়ে। এরই মধ্যে সাইরাস আরো একটা প্ল্যান বানায়। এই জন্য সে প্লেনের ভেতর থাকা সমস্ত অস্ত্র বাইরে নিয়ে আসে আর নিজেদের সাথীদের সঙ্গে মিলে পুলিশদের উপর হামলা করার প্রস্তুতি নিতে থাকে। জলদি পুলিশেরা লেনা এয়ারপোর্টে চলে আসে। এরপর সাইরাস পুলিশদের উপর জোরদার হামলা করে দেয়, যার কারণে পুলিশদের গাড়িগুলো উড়ে যায়। এদিকে ক্যামেরন সেই কয়েদিদের প্লেন একটা মোটা রশি দিয়ে একটা পিলারের সঙ্গে বেঁধে দেয়। পুলিশ আর সাইরাসের লোকেদের মধ্যে জোরদার গোলাগুলি শুরু হয়ে গেছে। জলদি পুলিশদের সাহায্যের জন্য হেলিকপ্টারও সেখানে চলে আসে আর এদিকে আমরা গিটোকে সেই বাচ্চার পুতুলের সঙ্গে হাওয়াই প্লেনের দিকে আসতে দেখি। জলদি বাকি পুলিশ অফিসাররাও সেখানে পৌঁছে যায়, কিন্তু সাইরাসের লোকেরা প্লেনটাকে আবারও স্টার্ট করে দেয় আর টেক অফ করার জন্য তৈরি
হয়ে যায়। এই টেক অফের ফলে প্লেনের সঙ্গে বাঁধা রশিটা ছিঁড়ে যায় এবং প্লেনের সামনে আসা সমস্ত জিনিস ডোলে মুচড়ে দিয়ে প্লেনটা টেক অফ করে যায়। যাওয়ার সময় মার্শেনের গাড়িও প্লেনের সঙ্গেই চলতে থাকে। পুলিশেরা ভাবে মার্শেনও হয়তো তার গাড়ির সঙ্গেই চলে গেছে। একটু পরেই মার্শেনের গাড়ি একটা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তখনই পুলিশেরা জানতে পারে মার্শেন এই গাড়িতে নয় বরং তাদের সাথেই দাঁড়িয়ে আছে। এইটা দেখে তারা মার্শেনের উপর অনেকটাই রেগে যায়। সে তাদেরকে বলে এখন তোমার ওই প্লেনে হওয়া উচিত ছিল, নাই তাদের সাথে। এরপরে আমরা সেই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাই যে তার দলের সঙ্গে দাঁড়িয়ে যেতে থাকা প্লেনকে বাই বলতে থাকে। প্লেন টেক অফ হওয়ার পর সমস্ত ক্রিমিনাল খুশিতে নাচানাচি করতে থাকে। তখনই জন ক্যামেরনের রিলিজ লেটার পেয়ে যায়, যেটার ব্যাপারে সে সাইরাসকে সবকিছু খুলে বলে। সত্যিটা জানার পর সাইরাস লেডি পুলিশ অফিসারকে শুট করে দেওয়ার ধমকি দিতে থাকে। তখনই ক্যামেরনের বন্ধু মাইকেল সাইরাসের সামনে এসে বলে যে এই সমস্ত কিছু সে নিজেই করেছে। সাইরাস মাইকেলকে ক্যামেরনের সামনেই শুট করে দেয়। এইটা দেখে ক্যামেরন প্রচন্ড কষ্ট পায়। সাথেই সাইরাস ক্যামেরনের মেয়ের ডলটা হাতে ধরে বলে যে এখন তুমি বাঁচতে পারবে না। এরই সাথে প্লেনের পিছু করতে থাকা হেলিকপ্টারগুলো প্লেনের উপর ফায়ার করতে শুরু করে দেয়। অন্যদিকে ক্যামেরন এই সুযোগটা কাজে লাগিয়ে প্লেনের ভেতর থাকা সমস্ত কয়েদিদের উপর হামলা করতে থাকে। সাইরাস এটা দেখে রেগে গিয়ে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। কিন্তু ততক্ষণে ক্যামেরন কম্পিটে গিয়ে মার্শেনের সঙ্গে কন্ট্যাক্ট করে আর তাদেরকে বলে সে জলদি লাস ভেগাস শহরের এয়ারপোর্টে ল্যান্ড করতে চায়, এই জন্য যাতে এই ফায়ারিংটা থামানো হয়। কিন্তু পুলিশ অফিসাররা রাজি হয় না। সাইরাসও নিজের সমস্ত শক্তি দিয়ে ফায়ার করে লকটা খোলার চেষ্টা করে। তখনই লেডি পুলিশ পেছন থেকে এসে সাইরাসের উপর হামলা করে দেয় আর তাকে বেহোশ করে দেয়। প্লেনের ভেতর থাকা সমস্ত লোকগুলো ভয় পেতে থাকে, কিন্তু কিটও ভয় পায় না। সে এই অবস্থাতেও বই পড়তে থাকে। জলদি প্লেনটা লাস ভেগাস শহরের দিকে এগিয়ে যেতে থাকে আর ভাগিরা ক্র্যাশ ল্যান্ডিং এর সাথে প্লেনটাকে ল্যান্ড করায়। কিন্তু ঠিক ওই সময় সাইরাসের জ্ঞান ফিরে আসে এবং সে ক্যামেরনকে গান পয়েন্টে করে ফেলে। তখনই প্লেনের একটা উইং সবকিছু ভেঙে ছুড়ে ক্যামেরন এবং জনের সামনে চলে আসে। পুরো শহরে হইচই পড়ে যায়। কিন্তু জলদি মার্শেন এবং অন্য পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে যায় আর প্লেনে থাকা কয়েদি এবং অফিসারদেরকে রেস্কিউ করে নেওয়া হয়। মাইকেলের প্রাণও বেঁচে যায়। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে সাইরাস এবং তার অন্য সাথীরা এখান থেকে পালানোর জন্য একটা রেস্কিউ ট্রাকে উঠে পড়ে। পুলিশ অফিসাররা হেভি বাইক নিয়ে তাদের পিছু করে। জলদি ক্যামেরন ট্রাকে পৌঁছে যায়, কিন্তু তার বাইকটা একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে উড়ে যায়। মার্শেনও ট্রাকের উপর উঠে ওয়াটার পাইপ দিয়ে ক্রিমিনালদের থামানোর চেষ্টা করে। এরই মধ্যে সাইরাসের পাও কিছু একটার সঙ্গে আটকে যায়। তখনই রেস্কিউ ট্রাক একটা বিল্ডিং এর সঙ্গে ধাক্কা খায়, যার কারণে সাইরাস একটা কনস্ট্রাকশন সাইটে গিয়ে পড়ে আর তখনই একটা লিফট তার উপরে এসে পড়ে আর সাইরাস সেখানেই মারা যায়। ক্যামেরন সেই ডলটা খুঁজে পায় যেটা সে তার মেয়েকে গিফট দেওয়ার জন্য এনেছিল। এরপর ক্যামেরন মার্শেনকে ধন্যবাদ বলে। পুলিশেরা কিটোর চুরি করা সেই পুতুলটাও পেয়ে যায়, কিন্তু গিটো সেখানে ছিল না। ঠিক সেই সময় ক্যামেরনের স্ত্রী এবং তার মেয়েও সেখানে চলে আসে। তাদেরকে দেখে ক্যামেরন খুবই ইমোশনাল হয়ে পড়ে। প্রথমে তো ক্যামেরনের মেয়ে তাকে চিনতেই পারে না, কিন্তু যখনই ক্যামেরন তাকে ওই ডলটা গিফট করে সে দৌড়ে এসে ক্যামেরনকে জড়িয়ে ধরে। 8 বছর পর ক্যামেরনের ফ্যামিলি আবারও পরিপূর্ণ হয়ে যায়। এরপরে আমরা একটা ক্লাব দেখতে পাই যেখানে কিছু লোক গ্যাম্বলিং করছিল। সেই লোকদের মধ্যে গিটোও ছিল, যে নিজের পরবর্তী শিকারের জন্য প্রস্তুত ছিল। আর এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।